পাবে, কারণ মাত্র এই যে 30% ভোট পাইতে পারে বিজেপি। কেন 30% ভোট পাবে বা তার আগেও তারও কম পাইতে পারে, কেন বলছি? আপনি যদি একটা জিনিস লক্ষ্য করুন যে ভারত এবং পাকিস্তান যুদ্ধের কারণে ভারত হলো আপনার সিন্ধু নদীর পানি বন্ধ করে দেয়। কারণ সিন্ধু নদীর পানিটা অবিংশ পানি, এটা হলো চীন বা আপনার ভারত মহাসাগরের যে আপনার এইটা আপনার নদীর নালা, এই নালা দিয়ে আপনার পানি বহিত হয়, যেটা হলো এই যে সিন্ধু নামে পরিচিত। অন্যদিকে বাংলাদেশের যে তিস্তার পানি আছে, এই তিস্তার পানিও ভারত বন্ধ করে দিছে, এবং ভারত দেয় নাই, শুধুমাত্র এই বৃষ্টি বা আপনার বর্ষা মৌসুমে দেয়। আমরা কেন বলছি যে ভারতের নরেন্দ্র মোদী সরকার বিপদে পড়ে যাচ্ছে, এবং যে নরেন্দ্র মোদী সরকারকে ভারতের এক ধরনের জনগণ ভগবান বা আপনার ঈশ্বর ভাবত, তারাই কোল এখন নরেন্দ্র মোদীকে পতন চাচ্ছে। অনেক মিডিয়াই কোল আপনার নরেন্দ্র মোদীর পতন চাচ্ছে, বলতেছে যে নরেন্দ্র মোদী কবে ক্ষমতা ছাড়বে, কারণ আর 3 মাস পরে তার 75 বছর বয়স হবে, এবং 75 বছর বয়স হলে ভারতের বিজেপির যদি আইন দেখেন আপনার সরকারে থাকতে পারে না, অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারে থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? একটা লক্ষ্য করুন যে এই বছর যে ভারী বৃষ্টি এবং বর্ষা হতে যাচ্ছে, এবং ভারী বৃষ্টি এবং বর্ষা যদি হয়, সে কারণে হলো ভারত যদি আপনার নদীর পানি না ছাড়ে, সিন্ধু নদীর পানি আটকে রাখে, সেক্ষেত্রে ভারতের মানুষ হলো পানিতেই মারা যাবে, পানিতে ডুবেই মারা যাবে। কারণ বর্ষার দিনে আপনার যদি ভারতে অতিরিক্ত বৃষ্টি এবং বর্ষা হয়, যদি আপনার অন্যদিকে আপনার পাকিস্তানের সাথে অভিন্ন নদী যদি আপনার বন্ধ রাখে, বাংলাদেশের তিস্তা যদি বন্ধ রাখে, বাংলাদেশ যদি ভারতের বর্ষার পানি না নেয়, সেক্ষেত্রে কী হবে? তাহলে এটা আপনার ভারত কি ডুবে যাবে না পানিতে? কারণ ভারত পানিতে শুধু ডুবেই যাবে না, ভারতের যে অবস্থা, এটা অর্থনৈতিক, এই আপনার এই যে তাদের যে বেঁচে খাওয়ার বা তাদের যে আপনার তুলে, এখানকেও বেশি ক্ষতি হবে। অতিরিক্ত পানি যদি হয়, ঘর বাড়ি যদি তলা যায়, সেক্ষেত্রে কৃষি আবাদ, শস্য আবাদ, এই খাদ্যশস্য, এইগুলোকেও ধ্বংস হয়ে যাবে, এইগুলোকেও আপনার নতুন করে তৈরি করতে পারবে না। এই কারণে একদিকে আপনার ভারতে বেকারত্ব বেড়ে যাচ্ছে, একদিকে বৃষ্টিতে যদি আপনার বর্ষাতে যদি সব খাদ্য এবং তলা যায় এবং খাদ্য উৎপাদনের ব্যাঘাত ঘটে, সেক্ষেত্রে কী হবে? এখানে কেউ নরেন্দ্র মোদীকেও ফাঁসে গেছে, কারণ নরেন্দ্র মোদী ওটার আর ক্ষমতা নাই। কারণ নরেন্দ্র মোদীর এখন যে কোনো টাইমে আপনি দেখেন যে নির্বাচনের যে নির্বাচনগুলো হচ্ছে, লোকসভা নির্বাচনগুলো, প্রত্যেকটা নির্বাচনে নরেন্দ্র মোদী পরাজিত হচ্ছে। এখানে আপনার কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আপনার আদান পার্টি, কেজরিওয়ালের দিল্লির